আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের যে ওয়েবসাইটটা আমরা ডেভেলপ করতেছিলাম সেখানে প্লাগইনগুলো আমরা আজকে থেকে ইনস্টল করব। সো আমরা এখান থেকে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইনে ক্লিক করব। এরপরে আমরা নেসেসারি প্লাগইনগুলো ইনস্টল করব। এখানে অনেক প্লাগইন আছে। হেলিও, হ্যালো, ডলে, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের দরকার নাই। ওকে, এখানে আমরা আপাতত অফ রাখবো স্পিডি ক্যাশে এবং স্পিডি ক্যাশে প্রো, এই দুইটা আমরা আপাতত অফ রাখবো, কারণ আমাদের ক্যাশিং প্লাগইনগুলো অন করে কাজ করা যাবে না। আমরা ওয়েবসাইট ডেভেলপ করার শেষে ক্যাশিং প্লাগইনগুলো অন করে দিব। সো এটা এবং অ্যান্টি স্প্যাম প্রোটেকশন, এটা আমরা অ্যাক্টিভ করে দিতে পারি, স্প্যাম যেন কেউ না করতে পারে, অথবা এটা আপাতত থাকে এভাবে। এবং এটা আপডেট নিতে বলতেছে, আমরা তাহলে আপডেট দিয়ে দেই। আমরা যেহেতু এখানে জিপিএল ভার্সনের থিম ইউজ করতেছি, তো জিপিএল ভার্সনের থিম ইউজ করতে হলে আমাদেরকে আপডেট দেওয়ার ব্যাপারগুলোতে একটু সতর্ক থাকতে হবে। যেহেতু জিপিএল বলতে আমরা লাইসেন্স ফ্রি প্রিমিয়াম টুলসগুলো এখানে ইউজ করব। ওকে, এখন আমরা যেটা করব, এই ধরনের ওয়ার্নিং আপনারা পাবেন, আপনারা জাস্ট ডিসমিস দিস নোটিস ক্লিক করলে এটা চলে যাবে, অথবা ক্রসে ক্লিক করলে। এখন আমরা কিছু নেসেসারি প্লাগইন ইনস্টল দিব, যে প্লাগইনগুলো আমাদের দেশীয় ই কমার্স সাইটগুলো তৈরি করার জন্য দরকার হবে। ঠিক আছে, যেমন পেমেন্ট গেটওয়ে লাগতে পারে, এরপরে আরও অন্যান্য ব্যাপারগুলো থাকবে। সো এটার জন্য আমরা এখন যেটা করব, আমাদের একটা লিস্ট অলরেডি রয়েছে, সেই লিস্টটা আমরা ফলো করতে পারি। সেটার জন্য আমরা যেটা করব, আমরা একটু গুগল শিটে আমাদের নোট করা রয়েছে। সো আমরা একটু শিটে যে দেখি সেই প্লাগইনগুলো কোনগুলা। সো আমরা ঝটপট সেই প্লাগইনগুলো দেখে আমরা ইনস্টল করে ফেলব, এবং আমরা এর জন্য সময় নিব না, খুব দ্রুতই আমরা নেসেসারি প্লাগইনস এবং এই শিটটি আপনারা আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে শিটটি দিয়ে দিব। এবং যারা আমাদের ওয়েব ভিক্টোরিয়ান্স কোর্সের স্টুডেন্ট, তাদের জন্য আমরা এটিও প্রোভাইড করব। সো এটি আপনি ভিডিওর নিচে পেজে যাবেন ইনশাল্লাহ, অথবা যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের পেজে বা সাপোর্টে নক করলে আপনি পেয়ে যাবেন। সো আমরা এখানে আমাদের নেসেসারি যে প্লাগইনগুলো আছে সেগুলো আমরা এখন ইনস্টল করে ফেলবো। দেখে এখানে খুব সুন্দর মতো সব কিছু দেয়া আছে, এই যে কীভাবে দেখবেন। এটা হচ্ছে প্লাগইনের নাম। সো এটা কপি করলাম, কপি করে এটা হচ্ছে চেকআউট ফিল্ড এডিটর। কোনটার কাজ কি সেটা আমরা পরে দেখব। আমরা জাস্ট কপি করলাম, কপি করে এটার কাজও লেখা আছে। অথরটা দেখে নেব, অথর, হ্যাঁ, অথরটা হচ্ছে ACOW, হ্যাঁ, ইকোওয়েবস হচ্ছে অথর। তো আমরা এখন আমাদের সাইটে যাই, আমাদের সাইট, আচ্ছা আমরা এটা থাক, ওপেন থাক, আমরা এখানে যাব, অ্যাড নিউতে ক্লিক করব, প্লাগইন অ্যাড নিউতে ক্লিক করে আমরা এখানে চলে আসব। সার্চ বারে আমরা জাস্ট এটা পেস্ট করে দিলে আমাদের যেটা আমরা কপি করছি, অথবা আপনারা লিখেও দিতে পারেন চেকআউট ফিল্ড এডিটর, হ্যাঁ, চেকআউট ফিল্ড এডিটর, এটা লিখলেও চলে আসবে, এতটুকুই। সো আমরা একেবারে হুবহু নামটা এখানে গুগল শিটে ঢুকে রাখছিলাম, সেটা আমরা কপি করে এনে এখানে বসিয়ে দিলাম। জাস্ট একটু লোড নিতে টাইম নিচ্ছে, চলে আসছে। এখন আমরা দেখবো এখানে চেকআউট ফিল্ড এডিট করার জন্য অনেকগুলো প্লাগইন আপনারা পেয়ে যাবেন। সো আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে ইকোওয়েবস, এই যে ইকোওয়েবস। সো এটা পেয়ে গেলাম, আমরা ইনস্টলে ক্লিক করি। ওকে, এটা ইনস্টল হতে থাক। এরপরে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে বাংলাদেশি পেমেন্ট গেটওয়ে, এটাও খুবই পপুলার, এটা আমরা কপি করলাম। এটার অথর হচ্ছে আলট্রা ডেপস। ওকে, দেখেন এই প্লাগইনগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুব সহজেই রিসোর্সগুলো, কিন্তু এইগুলো কিন্তু খুঁজে বের করতে আমাদের অনেক সময় লাগছে, আমাদেরকে পরিশ্রম করতে হয়েছে। একটা প্লাগইন এখানে যতগুলো আছে সবগুলো ট্রাই করে আমাদের দেখতে হয়েছে। তো এই জন্য আসলে মেন্টরের দরকার, এই জন্যই আসলে আমাদেরকে যেখানে যারা অলরেডি কাজ করতেছে তাদের সংস্পর্শে আসা দরকার। সো এটা আলট্রা ডেপস দিয়ে আমরা পেয়ে গেছি। এখন আমরা এটাতে জাস্ট ইনস্টলে ক্লিক করলাম। এরপরে আমরা দেখি আমাদের আর কি আছে। আমরা এখানে ফেসবুক প্লাগইন, লাইভ চ্যাট, ফেসবুক চ্যাট প্লাগইন, ডিরেক্ট মেসেঞ্জার প্লাগইন। আচ্ছা, এটা আমাদের এভাবে দরকার নাই, আমরা এটা অন্য একটা ভাবে ইউজ করব। আমাদের আরেকটা আছে গো SMTP, এটা হচ্ছে ইমেল সেন্ডিং একটা প্লাগইন।
আমরা এটা দেখব। আমরা এখানে ক্লিক করলাম গো এসএমটিপি। আচ্ছা, এসএমটিপির কোনো প্লাগইন কি আমাদের এখানে আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, এটা আমাদের অলরেডি ইনস্টল করা আছে গো এসএমটিপি। তো এটাও ইনস্টল করা না থাকলে আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আরও কিছু প্লাগইন আছে, স্পিডি ক্যাচে, এটাও আমাদের অলরেডি ইনস্টল করা আছে। কাস্টম থ্যাংক ইউ পেজ, হ্যাঁ, এটা আমাদের আপাতত দরকার নাই, আমরা এটা রাখছি না। আমরা পরবর্তীতে দেখব যে থ্যাংক ইউ পেজ, অর্থাৎ অর্ডার করার পরে যে থ্যাংক ইউ পেজটা আসে, হ্যাঁ, থ্যাংক ইউ ফর অর্ডারিং, এরকম ওইটা আসলে কাস্টমাইজ করার জন্য এই প্লাগইনটা দরকার হয়। সো আপাতত এই প্লাগইনগুলোই থাক। আমরা চেক আউটটা করলাম, পেমেন্ট গেটওয়েটা করলাম, গো এসএমটিপি করলাম, এবং এটাও আছে, এটার জন্য একটা প্লাগইন, সেটাও আমরা ইউজ করব। সো এই প্লাগইনগুলো আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আমরা বাকি কাজগুলো একটু আগাই দেখি। সো আমরা এখন যদি আমরা এখানে আসবো, পেজেসে যাব, অল পেজেসে ক্লিক করব। অল পেজেসে ক্লিক করার সময় আমরা এখানে এসে দেখব যে বেশ কিছু পেজ এখানে ক্রিয়েট করা আছে। সো আমরা যেটা করব, আমরা তার আগে আরেকটা প্লাগইন আমরা এখানে ইনস্টল করে নিব, সেটা খুবই গুরুত্বপূর্ণ। ইনস্টল প্লাগইনে যেয়ে আমরা অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যেয়ে এই প্লাগইনটা সবার প্রথমে আপনার চলে আসবে, সার্চ দেওয়া লাগবে না। শুরুতে দেখবেন 10 মিলিয়ন ইনস্টলেশন, ক্লাসিক এডিটর। হ্যাঁ, এটা আমাদের খুবই জরুরি একটি প্লাগইন, এটা আমাদের খুবই কাজে লাগবে। আমরা ক্লাসিক এডিটরটা ইনস্টল করে রাখবো। ওকে, আমরা এটাকে অ্যাক্টিভ করে দিই এবং আমরা আমাদের প্লাগইন সেকশনে যেয়ে দেখি আরও কিছু প্লাগইন যেগুলো ইনস্টল আমরা করেছিলাম, সেগুলো অনেকগুলো এখনও পর্যন্ত অ্যাক্টিভ করা হয়নি। সো আমরা এর জন্য এগুলো দুইটা একসাথে ক্লিক করে আমরা বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভ অ্যাপ্লাই, তাহলে দুইটা একসাথে অ্যাক্টিভ হয়ে যাবে। এরকম আপনি চাইলে মাল্টিপল একসাথে অ্যাক্টিভ করতে পারেন। সো আমাদের এখানে নিয়ে আসছে, আমরা এখান থেকে বিকাশটা অন করে দেই, আর বিকাশের সাথে আমরা নগদটা অন করে দেই, সাথে ক্যাশ অন ডেলিভারিটা আমরা অন করে দিই। এই তিনটা আমরা অন করে দিলাম। অন হয়ে গেলে এরপরে আমরা বাকি কাজগুলো স্টার্ট করতে পারবো। আচ্ছা, আমরা এটার জন্য এক কাজ করি, আমরা ক্যাশ অন ডেলিভারিটা ফিনিশ সেটআপে ক্লিক করি, ভিতরে যাই, যে এনেবল করে দিলাম, করে দিয়ে এখন আমরা আবার একটু ব্যাকে আসি। হ্যাঁ, এটাতে তীর চিহ্নতে ক্লিক করলে আমরা আবার ব্যাকে আসতে পারবো। আচ্ছা, এই যে আমাদের তিনটাই এনেবল হয়ে গেছে, তখন এনেবলে ক্লিক করছিলাম, দেখাচ্ছিল না, কিন্তু এনেবল হয়ে গেছে। আচ্ছা, এগুলো কিভাবে কনফিগার করতে হয়, ভিতরে বিকাশ নাম্বার, রকেট নাম্বার, এগুলো আমরা পরে দেখব, আমরা আপাতত অ্যাক্টিভ করে রাখলাম। এবং আমরা এরপরে যেটা করব, এখন আমরা আমাদের মেইন যে সাইট, এখান থেকে মাউস নিলাম, নিয়ে ভিজিট সাইট, এবং মাউসের যে স্ক্রল যে হুইলটা আছে এইটার উপর ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে। অথবা এটার উপর মাউস নিয়ে এখন যদি আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ভিজিটে ক্লিক করি, তাহলে যে নতুন ট্যাবে ওপেন হবে। সো আমরা নতুন ট্যাবে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এখন হেডার বিল্ড করব। আমাদের মেইন ইন্সপিরেশন সাইটটা হচ্ছে এটা। তো আমরা এখন হেডার বিল্ড করব। আমরা এখান থেকে শুরু করি, বাম সাইডে লোগো, এই সাইডে হচ্ছে আমাদের কি থাকবে, এই সাইডে আমাদের ইয়াটা থাকবে, সার্চ বার, এই সাইডে দুইটা আইকন, নিচে হচ্ছে কিছু মেনু। সো সেই জন্য আমরা যেটা করব, আমরা এখানে আসলাম, এসে উডমার্ট থেকে আমরা যেখানে আসবো, এই যে উডমার্ট থেকে থিম সেটিং, এর নিচে হেডার বিল্ডারে আমরা ক্লিক করব। হেডার বিল্ডার ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ডিফল্ট হেডার নামক একটি হেডার এখানে রয়েছে। সো এর জন্য আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই হেডারটাই বিল্ড করব। আমরা যদি এখন আমাদের লাইভ সাইটে যাই, তাহলে দেখব হেডারে অপশানগুলো রয়েছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ক্লায়েন্টের যে মেইন, আমরা একটু আমাদের ফেসবুকে যাই, যেখানে আমাদের ক্লায়েন্টদের সাথে আমরা কানেক্ট হয়েছিলাম, এখানে যাই, সেখানে যেয়ে আমরা আমাদের লোগোটা নিয়ে আসি। এখানে লোগো এবং আদার্স নেসেসারি জিনিসগুলো আমরা এখান থেকে নিয়ে আসব। সো সব রকম গ্রুপ করা হয়েছিল মোস্ট প্রবাবলি, সব রকম .shop, সব রকম .shop, আমরা এখানে এসে আমাদের যে লোগো সেটা আমরা এখান থেকে নিব।
ওকে, এবং আমাদের ক্লায়েন্ট আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিছে যে পুরো ওয়েবসাইটে গ্রিন কালারটাই হবে এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল লোগো। এবং আমি মোস্ট প্রবাবলি লোগোটি আমরা আমরা আমাদের ফ্লেক্স সফটওয়্যারের যে ইমেল সেখানে যাই, সেখানে যেয়ে আমরা দেখি আমাদের লোগো হয়তো এখানে পাঠানো হয়েছে সব রকম। আমাদের লোগোটি মোস্ট প্রবাবলি এখানে পাঠানো হয়েছে। যদি পাঠানো হয়ে থাকে আমরা এখান থেকে আমাদের লোগোটি নিব, অথবা আমাদের লোগোটি এখানে থাকতে পারে। আমরা একটু উপরের দিকে যাই, দেখি আমাদের আমরা একটু চেক করি। হ্যাঁ, আমাদের লোগোটি আসছে কিনা। আমরা এখান থেকে আচ্ছা, এটা আমাদের আরেকটি ওয়েবসাইট আরেকজন ক্লায়েন্টের। তো এটা ফ্রড, এটা আরেকটা। আমরা সব রকম অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে শুরু করে ওকে, সরি ফর বিং লেট। অ্যাকচুয়ালি আমরা এখান থেকে এটা খুঁজে পাচ্ছি না। সো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা লোগোটা এখান থেকে নিয়ে নিই, আপাতত নিয়ে আমরা ইউজ করি। ঠিক আছে, আমরা জাস্ট এটা ক্লিক করলাম, আমরা সেভ করি লোগোটা। সব রকম লোগো ঠিক আছে। আমরা এখন যেটা করব, আমরা আপাতত হেডারে আসি। হেডারে এসে লোগোটা আমরা এখান থেকে নিয়ে নিব। এর জন্য আমরা জাস্ট ফটোপি একটা টুল ইউজ করব, ফটোপি। এখানে যাওয়ার পর আমরা লোগোটা এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিয়ে দিলাম, অথবা আমরা যেটা করি ফাইল থেকে ওপেনে যাই, ওপেন থেকে আমরা এই যে লোগোটা যেটা ডাউনলোড করলাম সেটা আমরা এখান থেকে নিয়ে আসি। সো এখান থেকে আমরা কালারগুলো নিব, কালারগুলো নিয়ে আমরা বাকি সেটআপগুলো করে ফেলবো। সো দেখেন আমাদের প্রাইমারি কালারটা হবে এই গ্রিনটা, এবং এটা হবে হচ্ছে আমাদের সেকেন্ডারি কালার। সো তার জন্য আমরা কালার পিকার একটা টুল ইউজ করতে পারি, এখানে কালার পিকার এক্সটেনশন। তো আপনারা চাইলে এটা কোথায় পাবেন, এটা আপনারা পাবেন কালার পিকার গুগল ক্রোম। এই যে চলে আসছে কিন্তু গুগল ক্রোম এক্সটেনশন, এরকম লিখে সার্চ দিলে আপনি যে কালার জিলা, কালার পিকার ফর ক্রোম প্রথমে আপনি পেয়ে যাবেন। সো এগুলো আপনি অ্যাড টু ক্রোম করে নিলে, এই যে আমার অলরেডি অ্যাড টু ক্রোম করা ছিল বলে এখানে রিমুভ ফ্রম ক্রোম দেখাচ্ছে। অ্যাড টু করে নিলে আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে তো কালার পিকারটা কীভাবে ইউজ করতে হয়, কালার পিকারটা এটা আপনি খুব সহজে এটা একটু দেখে নেবেন। তো আমরা এখানে আসলাম, এখানে আসার পরে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে কালার পিকার, এবং কালার পিকারে পিক থেকে এই তো এই কালারটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। এটা কপি করলাম, আমরা কপি করে আমরা এখানে আসি। এসে আমরা আগে যেটা করব সেটা হচ্ছে আমাদের উডমার্ট থেকে থিম সেটিং, এটাতে আমরা আসি। থিম সেটিংয়ে আসার পরে আমরা এখান থেকে স্টাইল অ্যান্ড কালার, এটাতে ক্লিক করলাম, স্টাইল অ্যান্ড কালার। তারপরে আমরা কালারসে ক্লিক করলাম, এরপরে যে প্রাইমারি কালার চলে আসছে। এখান থেকে এই যে কালার কোডটা আমরা বসাই দেবো, যেটা আমরা কপি করছি। এই তো চলে আসছে কালারটা। সেকেন্ডারি কালার হিসেবে কোনটা দিব, এটা দিব। সো সেই জন্য আমরা যেটা করব, আবারও আমরা এখানে গেলাম, কালার পিকে ক্লিক করলাম, এরপরে এই যে এই কালারটা আমরা এখান থেকে নিব, কপি, কালার কোড কপি। এখানে আসলাম, সেকেন্ডারি কালার,
কালার কোডে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, কালারটাও চলে আসলো। সো এটা আমাদের প্রাইমারি কালার, এটা আমাদের সেকেন্ডারি কালার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সেভ চেঞ্জেসে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এবং আমরা এখান থেকে একটু বাটনে ফিরে আসি। বাটনে আসার পরে আমরা এখান থেকে বাটনের কালারগুলো, যেমন অ্যাকসেন্ট বাটন কালার, এই অ্যাকসেন্ট বাটন কালারটাও আমরা প্রাইমারি কালারটাই দিয়ে দেব। সো আমি এখানে উইন্ডোজ ভি ক্লিক করলাম, ক্লিক করে এর আগে আমাদের যে কোডটা ছিল সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিলাম, এবং এটার উপরে হোভার করলে এই কালারটাই আসবে দেখাচ্ছে। আমরা এটাকে চাইলে আপাতত এই কালারটা থাক, আমরা সেভ করে দেই। ওকে, আপাতত তাহলে আমাদের এটা শেষ, এবং আমরা এখন এখানে চলে আসি। এখন আমরা আবার হেডার বিল্ডারে চলে যাব। সো আমরা এখান থেকে হেডার বিল্ডারে যেতে পারি, অথবা থিম সেটিং থেকে, অথবা উডমার্ট থেকে হেডার বিল্ডার। আমরা আবার হেডার বিল্ডারে আসলাম, এসে আমরা এখন লোগোটা চেঞ্জ করব। সো লোগোটা চেঞ্জ করার জন্য আমরা আমাদের লোগোটা এখান থেকে নিয়ে নেই। আপাতত এই লোগোটাই আমরা নিচ্ছি। ওকে, আপাতত এই লোগোটাই আমরা এখান থেকে নিচ্ছি। এই লোগোটা নেওয়ার পরে আমরা বাকিটা স্টার্ট করব। আমরা একটু দেখি আমাদের রেকর্ড কতটুকু হচ্ছে। ওকে, আমরা লোগোটা সংগ্রহ করে, অ্যাকচুয়াল লোগোটা সংগ্রহ করে তারপর আমরা আবার ফিরে আসতেছি নেক্সট ভিডিও থেকে ইনশাল্লাহ।